আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বর্তমান যুগে এক শ্রেণীর অনেক জ্ঞানী গুণী বিশেষজ্ঞ গবেষক এবং বুদ্ধিজীবী সৃষ্টি হয়েছে নিজেরা। ওরা আল্লাহ আছে কি নেই, আল্লাহ রসুল সত্য না মিথ্যা, ফেরেশতা আছে কি নেই, এই সব নিয়ে গবেষণা করে। কুরআন হাদিস পড়ে মানা তো দূরে থাক, ওর ভুল খুঁজে বেড়ায়। এই তো ওদের অবস্থা। আসলে নিজের জীবনের উপরে যে নিজের নিয়ন্ত্রণ নেই, একজন মানুষ নিজেই শিশু, যুবক, বৃদ্ধ, কিশোর এবং যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। বৃদ্ধ হওয়ার আগেও বা বৃদ্ধ হয়ে আবার কেউ রোগেও ভুগতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে। আসলে নিজের জীবন জীবিকার উপরে, কর্মের উপরে নিজেরই নিয়ন্ত্রণ নেই। তার আল্লাহ আছে কি নেই ওই গবেষণা করে তুমি জীবন জীবিকা নির্বাহ করতে পারবে? যখন মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের প্রশ্ন এসে যাবে, পাপ পুণ্যের হিসাব এসে যাবে, তখন কি করবে? ওইসব ধান্দাবাজি বাদ দিয়ে স্রষ্টার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনো, ইবাদত বন্দিগি করো এবং নিজের ইহকাল ও পরকালের সার্বিক কল্যাণ সাধন করো। অতি বুদ্ধি শুলি দড়ি, কুইসে খাই হাতুলির বাড়ি, নিবুদ্ধি হইল লাভ দিয়ে যে পড়ল। এটা হচ্ছে বাংলা প্রবাদ বচনের কথা। ওই কারণে বেশি বুদ্ধিমান হতে যেও না, বেশি বুদ্ধিমান হওয়া খারাপ। মনে মনে আল্লাহর বিশ্বাস করো না, আর কুরআন হাদিস নিয়ে গবেষণা করে মিথ্যা প্রমাণ করতে চাও, মানে নিজের জ্ঞান বিদ্যা জাহির করতে চাও, ওটা ঠিক না। নিজের ইবাদত করো, নিজে জনসেবা করো, কুরআন হাদিস মেনে চলো। তুমি যতটুক মানতে পারো অতটুকুই ভালো। তাই বলে ওর ভিতরে ভুল খুঁজে আল্লাহ আছে কি নেই এর প্রমাণ করতে যেও না প্রিয় বন্ধু। ওই পথটি ভালো না, ওই পথটি ভালো না। মানে সময়ে পথে ওঠো, অসময়ে হই হই কেহ কারো নয়, এইরকম হইও না। বুঝতে পেরেছ? আর ওইসব যারা সন্দেহ করে ধর্ম নিয়ে, স্রষ্টা নিয়ে, ওদের ওইসব ভিডিওগুলোও দেখতে নেই। ওসব দেখে জ্ঞান অর্জনের থেকে নিজের মনের ভিতরে সন্দেহের বীজ বপন করা হয়। ও সন্দেহের বীজ বপন করে লাভ কি? সবার জন্য সব জিনিস না, তবে আল্লাহর বিশ্বাসে, রাসূলের বিশ্বাসে, ধর্মের বিশ্বাসে সুখ, শান্তি, আনন্দ, কল্যাণ আছে এবং আল্লাহ আছেই এটা বিশ্বাস করো। আজ যেমন আপনি আর আমি আছি, এই পৃথিবীর চন্দ্র সূর্য, জীবন মৃত্যু আছে, তারপরে তৃণ লতা পশু পাখি যেমন আছে। কিভাবে এসব সৃষ্টি হলো কি হলো না, যে মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলো কি নূর দিয়ে সৃষ্টি হলো, অত আমার জানার দরকার না। মানুষ সৃষ্টি হয়েছে, আল্লাহ কিভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহ যেখান থেকে যেভাবেই সৃষ্টি হোক, আমি আল্লাহর বিশ্বাস করি। আল্লাহর কে সৃষ্টি করলো, আল্লাহ কিভাবে হলো, আমার জানার বিষয় না। আমি আছি, আমার জীবন জীবিকা আমার নিয়ন্ত্রণে নেই। আমি আল্লাহর রব হিসাবে মানি, রাসূলের নবী হিসাবে মানি এবং কোরআন পেয়ে আমি খুশি আছি। এটাই আমার জীবন ধন্য এবং এটাই আমার জীবন সার্থক। আর আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং চির শান্তির জান্নাত নসিব করো। ওই জ্ঞান পাপীদের মতো সন্দেহের বীজ বপন করার কোনো প্রয়োজন নেই মানুষের ভিতরে। তুমি আছো অনন্ত অসীম, হে খোদা, আমি অস্থায়ী আর তুমি চিরস্থায়ী, অনন্ত অসীম, তুমি মহান প্রভু। চন্দ্র সূর্য আছে, পৃথিবী আছে, সাগর আছে, থাকবে, গ্রহ নক্ষত্র আছে, থাকবে, কিন্তু আমি থাকবো না। এই কারণে আল্লাহ আছে কি নেই ও আমার গবেষণার দরকার না। আল্লাহ আমার উপরে যে আদেশ নিষেধ দিয়েছে এটাই আমি মেনে চলবো এবং আল্লাহর ইবাদত করব। এটাই আমার সার্থক জীবন। আল্লাহ হাফেজ।